আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবাই পাশে থাকেন আর পুরো ভিডিওটা একটু ধৈর্য সহকারে সবাই দেখতে থাকেন। এখন ঘন ঘন বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতেই কিন্তু অনেকেই বেশিরভাগই জ্বর, ঠান্ডা এরকম হচ্ছে। আর এই বৃষ্টি হচ্ছে, পানিও যেহেতু হচ্ছে, আর এইগুলো হচ্ছে নতুন পানির মাছ। এই মাছগুলো আমি কিনে এনেছি এক পোয়ার মতো, একদমই তরতাজা টাটকা মাছ। এই মাছগুলো দেখে আমার খুবই পছন্দ হয়েছে, তার মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইখানে পেঁয়াজ, আলু, তারপরে হচ্ছে উস্তে 4টা কেটে নিয়েছি, তারপরে লবণ, হলুদ, সরিষা বাটা, জিরে বাটা, সব মশলাগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, যেহেতু ওই ছোটো মাছ দিয়ে আমি চচ্চড়ি করব। আর ওই মাছগুলো দিয়ে চচ্চড়ি করলে খেতে কিন্তু বেশ মজা লাগে। এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত আপনি খেয়ে উঠতে পারবেন, এত মজা লাগে। কারণ আমার কাছে মনে হয় যে বড় মাছের থেকে ছোটো মাছ চচ্চড়ি তরকারিটা আমার কাছে বেশি পছন্দ আর বেশি স্বাদ লাগে। কারণ ডাক্তারের কাছে গেলে দেখবেন বেশিরভাগই বলে যে আপনি ছোটো মাছ খাবেন চোখের জ্যোতি বাড়ানোর জন্যে, আর হচ্ছে কচু শাক খাইতে বলে বেশি বেশি করে। কারণ এই 2টা জিনিস দেখবেন ডাক্তাররা বেশি করে বলে। হ্যাঁ, ডাক্তার সাহেব কিন্তু বেশি বলে। তা আমরা ছোটো মাছ অবশ্যই কম টাকা হলেও কিন্তু উপকার বেশি। আমরা ছোটো মাছগুলো বেশি বেশি করে কিনে খাবো, যাতে আমাদের শরীরের জন্য, চোখের জন্যে বেশি উপকার হয়। আর শাক সবজি তো বেশি পরিমাণ খাইতেই হবে, এদিকে তো না খাইলেই হবে না। তো এখন আমি এই যে পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিটের জন্য রান্না করে নিব। আর যেহেতু ঘন ঘন বৃষ্টি হচ্ছে, আমারও এদিকে কিন্তু ঠান্ডা জ্বর, তারপরে এত পরিমাণ যে ঠান্ডা জ্বর হয়েছে মানে ছাড়তেইছে না। তারপরেও তো ভিডিও দিতে হবে, ভিডিও না দিলে তো আর হবে না। আর ওদিকে তো আমাদের আত্মীয় একজন মারা গিয়েছিল, সেখানে গিয়েছিলাম, সময় পাচ্ছিলাম না ভিডিও করতে। তারপরেও চিন্তা করলাম যে যেভাবেই পারি ভিডিও দিতেই হবে, না দিলে তো একদমই মানে যে সব কিছু তো লাল হয়ে গেছে, করার কিছু নাই। এখন কি আর করব। তো এই ফাঁকে আবার একটু ভিডিও করে নিলাম, রান্না করছি আর মনে করছি যে এই ফাঁকে একটু ভিডিও করি, আপনাদের সবার সঙ্গে একটু শেয়ার করি, যাতে সবার কাছেই ভালো লাগে। আর সবারই ছুটি আছে, কিন্তু এই ফেসবুকে যারাই আমরা কাজ করি আমাদের কিন্তু কোনোই ছুটি নেই। আর একদিন পর একদিনও ভিডিও দেওয়া যায় না, প্রতিনিয়ত মানে সময় মেনটেন করেই কিন্তু ভিডিও দিতে হয়, আপলোড দিতে হয়। আর যত সময় মেনটেন করে যে যত সময় দিতে পারবে ফেসবুকে, ইনশাল্লাহ সে তত লাভবান হতে পারবে। তা চেষ্টা করছি, চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায়। আপনারা যদি সবাই পাশে থাকেন, হলে হয়তো একদিন ইনশাল্লাহ এখান থেকে কিছু হয়তো একটা করতে পারবো। তাই যে মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন সেই মাছগুলো আমি এই যে দিয়ে দিচ্ছি উপরে, যেহেতু চচ্চড়ি করব। আর এই চচ্চড়ি তরকারিটা বেশ মজা লাগে। এক প্লেটের জায়গায় কিন্তু 2 প্লেট ভাত খেয়ে ওঠা যায়, এরকম অবস্থা। একদিন আমি হোটেলে গেছি, যার পরে কী দিয়ে ভাত খাবো, কী করব, মানে এরকম একটা চিন্তা ভাবনা করছি। তা এখন দেখি যে ছোটো মাছের চচ্চড়ি তরকারি, তা চিন্তা করলাম যে ছোটো মাছ দিয়ে আমি হচ্ছে ভাত খাবো। কারণ এই হোটেলে আমি কিন্তু আবার মাংস দিয়ে ভাত খাইতে আমার মন চায় না, যে কারণ না দেখে আসলে খাইতে যেন কেমনই লাগে। আমি আবার একটু অন্যরকম মানুষ তো। তারপরে এখন 1 প্লেট ভাত নিছি, আর এই চচ্চড়ি তরকারি দেখি যে অনেক টাকা দাম। তা আমি বলছি দেখো ছোটো মাছের তরকারি তাও কত দাম, কারণ ছোটো মাছের তরকারিটাও কিন্তু বেশ মজা লাগে। আর হোটেলেও কিন্তু সুন্দর করে রান্না করে, আমি যেভাবে রান্না করছি ঠিক সেম টু সেম এইভাবেই রান্না করে, খাইতে কিন্তু বেশ মজা লাগে। তা এখন এই যে আমি একদম ঝোলটা টানিয়ে ফেলেছি, তলে একটু পোড়া পোড়ার মতো, মানে ঝোলটা শুকিয়ে নিলে খুবই ভালো লাগে, একটা ঘ্রাণ ঘ্রাণ আসতেছে। আর গরম ভাতের সাথে খাইতে বেশ মজা লাগে। তা আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকেন।